আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব যে ক্যানভাতে বাল্ক ক্রিয়েট কিভাবে করে। যে লেটস সে আমার কাছে একটা সেট অফ ইনফরমেশন আছে, আমার কাছে একটা শিট আছে যেখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, আর আমি সেগুলোকে ম্যানুয়ালি টাইপ করে করে ডিজাইনে, প্রত্যেকটা সেম ডিজাইনে একই ডিজাইনটা সেম থাকবে, জাস্ট হচ্ছে আমি ধরো একটা ইনফরমেশন জাস্ট চেঞ্জ করবো, বাট সবগুলো যদি আমি ম্যানুয়ালি করতে যাই আমার একটা হিউজ টাইম যাবে। তো এটাকে আমি শর্ট টাইমের মধ্যে যেভাবে করতে পারি সেটা হচ্ছে বাল্ক ক্রিয়েট। তো বোঝানোর জন্য আমি প্রথমে একটা র্যান্ডম, লেটস সে একটা সার্টিফিকেট নিয়ে নিই। তো আমি এই সার্টিফিকেটটা নিলাম। সার্টিফিকেটে বেসিক্যালি এরকম হয় যে কোনো কম্পিটিশন বা আহ, এই এই কম্পিটিশনের সময় যখন হচ্ছে অনেকেই পার্টিসিপেট করে, তো একসাথে আমাদেরকে 500 মানে 50 100 বা আরো আরো বেশি জনের জন্য সার্টিফিকেট বানানো লাগতে পারে। তো সেটার জন্য আমি কি করতে পারি, এই যে এই নামটা তো আমি সবার জন্য আলাদা আলাদা করে এভাবে যদি আমি টাইপ করতে চাই আমার অনেক টাইম যাবে। তো সেটার জন্য আমি কি করতে পারি, সেটার জন্য আমি হচ্ছে আমাকে একটা এক্সেল, যদি এক্সেল আমি বানাই নেই যেখানে হচ্ছে সবগুলো নাম দেওয়া আছে, বা আমাকে যদি কেউ প্রোভাইড করে দেয়, তো আমি জাস্ট একটা কাজ করার মাধ্যমে আমি পুরোটা চেঞ্জ করতে পারবো, মানে পুরো যতগুলো আমি চাই ততগুলো ক্রিয়েট করতে পারবো। তো এটা দেখানোর জন্য আমি প্রথমেই একটা এক্সেল নিব। তো এখানে আমি একটা র্যান্ডম এক্সেল বানিয়ে রাখছি। তো হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি এই যে তোমার হচ্ছে নেম লেখাটা বাদে এখানে র্যান্ডমলি 10টা হচ্ছে নাম দেখতে পাচ্ছি। তো এখানে আমি ইচ্ছে করে একটা নাম বড় দিয়ে রাখছি, যেটা কেন দিচ্ছে আমি পরে বুঝাবো। তো এটার আমি একটা নিয়ে নিলাম। তো এটা নেওয়ার জন্য আমি একটা হচ্ছে এটাকে আমি ডাউনলোড করে নিব এক্সেলটাকে। তো আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাপসে যাব, যে নিচে আসলে আমি দেখতে পাবো বাল্ক ক্রিয়েট নামে একটা অপশন আছে। তো এই বাল্ক ক্রিয়েট আমি ক্লিক করবো। করার পরে আমাকে বলছে এন্টার ম্যানুয়ালি অথবা আপলোড ডাটা। এখানে আমি এন্টার ম্যানুয়ালিতে যে ম্যানুয়ালি নামগুলো লিখে দিয়ে তারপর করতে পারি। তো এটা তো দিন শেষে একই রকম হয়ে যাচ্ছে। বাট আমার কাছে যদি একটা শিট, ডাটা শিট থাকে, মানে একটা এক্সেল ফাইল থাকে, তো আমি ওখান থেকে ডিরেক্টলি আপলোড করতে পারবো ওটাকে। তো এই যে আমি আপলোড করে দিলাম র্যান্ডম, আমার নাম দিয়েছিলাম র্যান্ডম, এই জন্য ওটা আসছে। তো এখন আমি যেটা চাচ্ছি যে A1 থেকে A11 পর্যন্ত আমার ডাটা আছে। তো এখানে নেম লেখাটাও চলে আসছে, তো আমি এটা নিব না, তো আমি A2 থেকে A11 পর্যন্ত ডাটা নিব। তো এই যে দেখতে পাচ্ছ যে র্যান্ডম নেম গুলো আমি লিখছিলাম সেই নেম গুলো এখানে আসছে। তো এইটাকে এখন আমাকে এইটার সাথে, এই এলিমেন্টের সাথে কানেক্ট করতে হবে। তো কিভাবে করব, আমি আগে কন্টিনিউতে ক্লিক করি, দেন যেই এই বলতেছে কি আমাকে কানেক্ট ডাটা টু ইওর এলিমেন্ট। তো আমি যেই এলিমেন্টটাতে সেই ডাটাগুলো বসাতে চাই সেটাতে আমি ক্লিক করব। বাট শুধু ক্লিক করলেই হবে না, আমাকে এটাতে রাইট ক্লিক করে এটার সাথে ডাটা কানেক্ট করাতে হবে। এটার জন্য কি করব, রাইট ক্লিক করার পর দেখবো একটা অপশন আছে কানেক্ট ডাটা। তো যখন আমি এখানে ক্লিক করব তখন আমাকে এই যে দেখাচ্ছে এই যে নামগুলো, যেটা র্যান্ডম নাম সিলেক্ট করেছিলাম, যে শুরুতেই আছে এ। তো এইটার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার, তার মানে হচ্ছে আমার ডাটাগুলো ঠিক ডাটার সাথে কানেক্ট হচ্ছে আমার এলিমেন্টটা। তো এখানে যখন আমি ক্লিক করব, তো এই যে দেখো কানেক্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি কন্টিনিউ ক্লিক করি, এখানে আমাকে প্রত্যেকটা নাম এভাবে দেখাচ্ছে যে সবগুলো কানেক্ট হবে। তো আমি এখানে ক্রিয়েট 9 ডিজাইনস ক্লিক করে দিলাম। এই যে আমার ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ভিউ ডিজাইনস যদি আমি ক্লিক করি, এই যে প্রত্যেকটার নাম চেঞ্জ করে ফেলছি। হ্যাঁ, আর এটা বড় নাম দিয়েছিলাম আরেকটা কারণে। লেটস সে আমার যদি এটা এখানে কিন্তু অনেক বড় ছিল, এটা যদি এরকম একটা থাকতো যে লেটস সে আমার নাম আমি যদি লিখে দেখাই, এখন আমার নামের লেন্থ হচ্ছে এতটুকু। আমি আর ডিজাইনে যখন আমি চেঞ্জ করতে যাচ্ছি তখন এতটুকু জায়গা নিয়ে আসে। এখন আমি এখানে যদি কানেক্ট করি, আর হচ্ছে ওখানে যদি একটা বড় নাম লেখা থাকে, লেটসে সাথে আরেকটা জিনিস অ্যাড করে দেই, লেটসে এত বড় নাম যদি থাকে তখন কি হবে, ডিজাইনটা একদম নিচে চলে আসবে যখন আমি ডাটা কানেক্ট করে বাল্ক ক্রিয়েট করতেছি। তো এটার জন্য আমি কি করব, বাল্ক ক্রিয়েট করার আগেই প্রথম ডিজাইনেই হচ্ছে, যদি এই বক্সটা ছোট থাকে, এখানে ফরচুনেটলি আগে থেকেই বড় বক্স করা ছিল, বাট যদি এটা
ছোট বক্স করা থাকে, তো আমি করে নিব কি, এটাকে একটা বক্সের লেন্থটা আগেই বাড়াই নিব, নিয়ে এটাকে সেন্টার করব, তারপরে আমি বাল্ব ক্রিয়েট করব। তাহলে কি হবে, বড় নাম থাকলেও এখানে সেটা লাইন চ্যুত হয়ে নিচে চলে আসবে না। দ্যাটস অল। এভাবে আমরা চাইলে, এখানে তো আমি 9টা দিয়ে 10টা দিয়ে করাইছি, বাট এটা চাইলে আমরা একসাথে 50টা 100টা যতটা সার্টিফিকেট হবে ততটাই বানাতে পারি।